রাস্তা মোড়ের মধ্যে দাঁড়াই লইছি, দাঁড়ায় তারপরে দুইটা যাত্রী আইসা বলতেছে আরো বাড়ি যাবেন, বলছি যে যাম, বলছে যে কয় টাকা করে ভাড়া, আমি বলছি 20 টাকা করে ভাড়া, 20 টাকা ভাড়া বলছি। পরে লোকটি দেখা গেছে মনিয়ারি দোকানের মধ্যে যে অর্ডার কাটে, যে মালের অর্ডার কাটে, এরকম লোকটি দেখা গেছে হাতের মধ্যে খাতা কলম আছে, আবার রিসিপ্ট মিসিটও হাতের মধ্যে দেখা যায়। আবার আমরা বলতেছে যে একটু তারা আছে, তোমার কয়েকটা ভাড়া যেমন 80 টাকা যেমন আমরা লয়ে যাবো। পরে আমি বলছি যে লোক লওয়া যাবো না রাস্তা, তারা বলছে যে লোক লইতে পারবো, রাস্তার লোক পাইলে লয়ে লিও। পরে আমি একটা মুন্সি ছাড়া পাইছি, 15-16 বছর বয়সের মুন্সি ছেলেটা তুলছি, গাড়ি তুলে সামনে দেবো আইসি, আর যাত্রী পাইছি না। তারপরে আমি টাইনা যাইতেছি, গাড়ি টাইনা যাওয়ার পরে যে এই বাসাটি পার হয়েছি, শান্তিনগরের ফ্লাইট দিয়েছি, শান্তিনগর পার হইতেই দিই যে শান্তিনগরটা পারে গোলবাড়িটা, তারা দিবি একটা হাইস গাড়ি নতুন একবারে রাস্তার কানে দেয়, আপনার দরজা দুইটা সাইডের দরজা খুললে দাঁড়াই লইছে। আবার প্রশাসনের লোকের মতো দেখা যায়, আপনার মোটা মোটা লোক, উঁচা নাম্বার লোক, যেমন একবারে সাদা ফট পড়া। আমার দায়িত্বে হাইস গাড়িটা সাথে কারা আর এই লোক টিলেনটা কারা, যখন রাস্তাটা একটা ব্লক করে রাখছে আর কি। হাইস গাড়িটা এই সাইডে লোক টিলে মাঝখানে, আর রাস্তাটা রোডটা লয়ে যায়, এরকম কোনো সিস্টেম নাই। গাড়িটা ঢুকাইলে এই লোকটির সাথে বসা খাইব এমন সিস্টেম আর দাঁড়াইছে হাইস গাড়িটা লিয়ে। পরে আমার 2 হাতে 4-5 জনের সিঙ্গেল দিতেছে, আমি গিয়ে ডাইরেক্ট গাড়িটা মাইক্রোটার বাসিতে কার হয়েছি। কার হইতে আমার এবার ষাটের কলার আমাদের ধরছে, দূরে করতেছে, বড়ির ব্যবসা কতদিন ধরে করে। আমি বলছি স্যার আমি বড়ি টড়ি তো চিনি না। তারপরে বলতেছে যে তোর একটা মহিলা লইয়া পড়লে আইসস কিছুক্ষণ আগে 700 বড়ির চালান লইয়া আইসস, এই মহিলাটাকে। আমি বলছি স্যার মহিলা তো আমার গাড়ির মধ্যে উঠছে না, আমি তো এটা চিনি না। পরে তুই টানা চল, সঙ্গে টানা চল, টানা গেলি পরে তোরা সবকিছু আমি দোলাই দিলি, তুই সবকিছু শিখে রাখবি, তোর গাড়ি সহ টানাত লয়ে যা। তারপরে একটা মুন্সি ছেলে আছে না আমার গাড়ির, এই মুন্সি ছেলেটা কইসা বড়ি ব্যবসা করে এরা সহ গাড়ি টানাত নিতেছি, তুমি একটা গাড়িতে যাবো। এছাড়া 16-17 বছর বয়সের ছেলে আপনার ডরায় গেছে, দূরাই গিয়ে গাড়ি হইলেছে। তারপরে হেরার যে 2টা লোক চোর আছে থেকে আমার গাড়ির মধ্যে উঠছি, এই 2টা লোক হেরাই আবার ধরছে একটা রেখে, 2টা করতে তুমি ব্যবসার সাথে জড়িত। একটা লোকের ধরছে হেরার, আর আমার ধরে না ডাইরেক্ট ছাড়ছে না, হাইক্সের ভিতরে বইরে দরজা জানালা লাগাইছে, লাগায় হেরা গাড়ি আমার কাছ থেকে সাদি নিয়েছে, গাছ থেকে কাইরিয়া যে উটোর মধ্যে 2টা যাত্রী আমি সবার সাথে লয়ে আসলাম। এই 2টা যাত্রী তো একটা যাত্রী হাইক্সে বসছে, আর একটা যাত্রী চাবিটা দিছে। পরে আমার হাইক্সের ভিতরে ভরিয়া পরে আমার লয়ে আইতেছে আপনার 18 বাড়ির দিকে আয়া, আপনার পাম্পের সামনে রেলের সাইডে একটা পাম্প আছে, এলপি পাম্প, এই এলপি পাম্পের সাথে গাড়িটা পাম্পের সামনে ঘুরাইছে, ঘুরাই আবার চৌরাস্তার দিকে যাইতেছে। পরে আমি মাথাটা বাসাইতাম লই, মাথা আমার বাসা নিয়ে লেগে দেয় না, 3-4 জন লোকে আমার মাথাটা হাইক্সের মধ্যে বইলে যে ট্যাঙ্কি যেন রাখে পাবলিকে, এই শিবার মধ্যে আমার মাথাটা রাখছে, রাখে 3-4 জনে মিলিয়ে যাতায়াতে ধরে রাখছে। মাথা বাসাইতাম লইলে আমার 3-4 হাতে 3-4 জনে ঘুষি মারে। আবার আমি যদি অতিরিক্ত কথা কই আমার ঘুষি মারে ধরে। আবার হ্যাঁ যে কথাটি কয়, এই কথাটি ছাড়া অন্য কোনো কথার উত্তর দিলে আমার ঘুষি মারে। হেরা যে কথাটা জিগা এই কথাটা আমি মাথা নিই থেকে হেরা কথার উত্তর দেওয়া লাগে, আর আমি বাড়তি কোনো কথা বলি আমার ঘুষি মারিয়ে ধরে, 4-5টা ঘুষি একবারে ফেললে করে। তারপরে আমি মাথা বসাইতে পারি না, আর অতিরিক্ত কথা বলতে পারি না। এবার যাইতে যাইতে কিশোরগঞ্জ গেছে, যে জেলখানা মোড়ে যে শহরে ময়লা ফালা, এই ময়লাটির কাছে না আমার কোথাও থাকবে না, নামে আমি বলছি যে আমি নামতাম না, আমার অটো দ্বারা লয়ে যান, আমার অটো নাম নেবেন, নামতে না। আমি বলছি না, আমার অটোর দ্বারা লয়ে যান। তো তাহলে ডাহা চল হেনে তোরে মারিয়ে না আবর্জনা আমাদের ভালব। তারপরে আমি কিছুক্ষণ বইতে কল্পনা করলাম যে অটো ইউনিয়নের লেগে এরা এই প্রোগ্রামটা করছে, এমন যদি আমি এর সাথে আমার ডাকা লয়ে যাতে তো আমার মারিয়ে ভালাই দিব ডাকবেন আমাদের। পরে আমি কিছুক্ষণ দিয়ে কইছি স্যার আমার নামাই দিই। পরে এরা তুই কি কইতে তোরা নামাই দিলাম, আমরা সব মতো নামায়াম। তারপরে ওরা সব মতো বিজ্ঞানী রিক্তে দিয়ে না আপনার একটা গ্যাপ জায়গা পাইছে বন্ধ, এটার মধ্যে এরা ফিরে গাড়ি যাইতেছে, আর আমার চলন্ত অবস্থায় জানি আমাদের নামাই। প্রশাসনের কাছে বলতেছি স্যার আমি এই গাড়িটাতে কিস্তিতে লইছিলাম, এই গাড়িটার দাম হলো 3.5 লাখ টাকা। এই গাড়িটা 1,20,000 টাকা আমি জমাতে লইছি। এই গাড়িটা প্রতি মাসে আমি কিস্তি দিতাম 13,000 টাকা, আর আমি এই গাড়িটাতে সংসার চালাইতাম। 8 বাজার ভাত চাউল ডাল সবকিছু স্যার এই গাড়িটা আমি চলাফেরা করতাম। এখন স্যার আপনার কাছে
আমার এটাই দাবি, আমার গাড়িটা স্যার উদ্ধার করে দিবেন। আনালে আমার স্যার বাড়ির থাকার মতো স্যার কোনো ইয়েও নাই, আমার স্যার বাড়ি ছাড়িয়ে যাইতে পারবো, কোনো দেশও অন্য দেশে যাইতে পারবো। স্যার আপনার কাছে আমার এটাই দাবি, আপনারা কাছে আমার অনুরোধ। হ্যাঁ, আমার নাম ইজাজুল, বাসার নাম পায়দার আলী, গ্রাম শৈলাটি, 18 বাড়ি।